ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শিরিন শিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মনগড়া কন্টেন্টের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি বিভিন্ন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যেখানে দাবি করা হয় সরকার পতনের পর যুবলীগের শীর্ষ এক নেতার সঙ্গে গা ঢাকা দিয়েছেন তিনি। এছাড়া শিরিন শিলার বিলাস জীবন যাপন, আয় ও বিদেশ সফর নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আরও দাবি করা হয়েছে অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত এই অভিনেত্রী। এ বিষয়ে চরমভাবে ক্ষুব্ধ শিরিন শিলা ফেসবুকে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, প্রায় ৬-৭ বছর আগে ক্যাসিনো কাণ্ডে আমার নাম উঠেছিল। বেশ কিছু প্রতিবেদনে বলা হচ্ছে যুবলীগ নেতার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে এবং সরকার পতনের পরে আমি বিদেশে পালিয়ে গেছি। তিনি এও বলেন, আমি তো আমার বাসাতেই আছি, গা ঢাকা দিব কেন? আমার জানা মতে যাদের কথা বলা হচ্ছে তারা এখনো জেলে। আমি শুধু আমেরিকাতে গিয়েছি, দুবাই কিংবা অন্য দেশে যাইনি। শিরিন শিলা প্রশ্ন তোলেন, আমার বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগ আনা হয়েছে। যদি আমি এসবের সাথে জড়িত থাকি তাহলে কিভাবে একজন অভিনেত্রী হলাম? আমি তো সানি লিওন না, আমি তো অভিনয় করি। যদি কোনো ভিডিও বা লিঙ্ক থাকে তাহলে কেন তা আজও প্রকাশ পায়নি? অভিনেত্রী আরও বলেন, আমি একটি ভদ্র পরিবারের মেয়ে। কিছু ভিডিওতে আমাকে দেহ ব্যবসায়ী বলা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। আমি জানি না কে বা কারা আমাকে নিয়ে এসব খবর ছড়াচ্ছে, তবে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব। এ বিষয়ে শিরিন শিলা জানান, মিথ্যা সংবাদ প্রচার করে তাকে সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মিলিয়ে 18টি ইউআরএল এর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি এবং মামলার প্রস্তুতিও নিচ্ছেন। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।